বন্ধুরা, নির্বাচনের সময় আমরা সবাই একটি শব্দের সাথে খুব পরিচিত হই, আর তা হলো ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। কিন্তু আপনি কি জানেন এই প্লাস্টিকের বাক্সটি কিভাবে আপনার মূল্যবান ভোটটি গণনা করে? কেন এটি নিয়ে এত বিতর্ক, আর প্রযুক্তিগতভাবে এটি কি হ্যাক করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা ইভিএমের ভেতরের রহস্য সহজ বাংলায় জানব। ইভিএম কি এবং ইভিএমের অংশগুলো সম্পর্কে ফার্স্ট আমরা একটু জেনে নেব। ইভিএম মূলত তিনটে প্রধান ইউনিট নিয়ে গঠিত। একটি হলো ব্যালট ইউনিট, একটি হলো কন্ট্রোল ইউনিট এবং অপরটি হলো ভিভিপ্যাট। এই তিনটি নিয়ে একটি ইভিএম মূলত গঠিত হয়। ফার্স্ট আমরা দেখব যে ব্যালট ইউনিটটি কী করে। এটি কিন্তু একটি গোপন জায়গাতে রেখে দেওয়া হয় এবং প্রার্থীদের নাম ও প্রতীকের পাশে তার নির্দিষ্ট বোতাম থাকে এবং সেই বোতাম প্রেস করে আপনি আপনার নির্দিষ্ট প্রার্থীকে ভোটটি দিতে পারেন। সেকেন্ড যেটা কন্ট্রোল ইউনিট কিন্তু সম্পূর্ণভাবে পোলিং অফিসারের কাছে থাকে এবং এই ইউনিটটি পুরো ভোট প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। থার্ড অর্থাৎ ভিভিপ্যাট, এটি কিন্তু ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল, অর্থাৎ এটার মাধ্যমে আপনি কিন্তু একটি চিরকুট দেখতে পাবেন, যার সাহায্যে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভোটটি কনফার্মড হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আরও ডিটেলসে এটি কিভাবে কাজ করে। দেখুন, প্রথমে পোলিং অফিসার এই কন্ট্রোল ইউনিটে ব্যালটটি বোতাম টিপবেন, এতে ব্যালট ইউনিটটি ভোট নেওয়ার জন্য তৈরি হবে। সেকেন্ড, ভোটার যখন ব্যালট ইউনিটে পছন্দের প্রতীকের পাশে বোতামটি টিপবেন তখন একটি বিপ শব্দ হবে। সাথে সাথে ভিভিপ্যাট যে মেশিন রয়েছে তার স্ক্রিনটি 7 সেকেন্ডের জন্য একটি চিরকুট দেখা যাবে এবং আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন তার নাম এবং প্রতীক সেখানে কিন্তু শো করবে। কোশ্চেন্স আছে, আজকের টেকনোলজি যুগে সব কিছুই হ্যাক করা সম্ভব, সব কিছুই হ্যাকিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাদের মধ্যে সাইবার অ্যাটাক হচ্ছে। সমস্ত ধরনের কিন্তু জিনিসকে হ্যাক করা প্রায় ইম্পসিবল না বললেই চলে। কিন্তু এই ভিভিপ্যাট মেশিনকে কি হ্যাক করা যায়? অনেকে মনে প্রশ্ন জাগে এখানে। তাহলে ইভিএম যদি হ্যাক করা যায় তাহলে এত মানুষের যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া, অর্থাৎ এই গণতন্ত্রের কাঠামোটি ভেঙে যেতে পারে। তাই এই কোয়েশ্চেন্সটা আমরা ডিসকাশনস একটু করে নেব। দেখুন, ভারতীয় নির্বাচন কমিশন ইভিএমকে প্রায় হ্যাক করা অসম্ভব। কেন কি এটি একটা স্ট্যান্ড অ্যালোন মেশিন, অর্থাৎ দেখুন এটি কিন্তু আশেপাশের কোনো ইন্টারনেট বলুন, কোনো সার্ভার সঙ্গে বলুন, ডাইরেক্ট কিন্তু কোনো কানেকশান নেই। সেক্ষেত্রে আপনি কোনোভাবেই, অর্থাৎ ব্লুটুথ কানেকশানও নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় বলতে পারেন যে হ্যাক করা সম্ভব নয়। তাছাড়াও এখানে কিন্তু একটা ওটিপি রয়েছে। দেখুন, ওটিপি মানে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড নয়, এখানে ওটিপি মানে ওয়ান টাইম প্রোগ্রামেবল, অর্থাৎ এর মধ্যে যে সিলিকন চিপটি ইউজ করা হয় সেটিকে কিন্তু আপনি একবারই প্রোগ্রামিং করতে পারেন, যা কিন্তু আর প্রোগ্রামিং করে সেই প্রোগ্রামিংয়ের চেঞ্জেস আনা যায় না। সেই কারণে কিন্তু এটি আরও বেশি নিরাপদ বলে ধরে নেওয়া হয়। এবং র্যান্ডমাইজেশন, অর্থাৎ কোন বুথে কোন মেশিন যাবে সেটা কিন্তু সাফলিং বা লটারির মাধ্যমে কিন্তু সেটাকে নির্ধারিত করা হয়। তো এখানেই কোয়েশ্চেন্সগুলো থেকে যায় যে হ্যাক করা কিন্তু প্রায় বন্ধুরা অনিশ্চিত। তাও আপনার ভোটটি আপনি নিরাপদে দিন। কোয়েশ্চেন্স আছে যে এটির কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে। দেখুন, ফার্স্ট আমরা সুবিধাগুলো দেখে নিই। এর সাহায্যে কিন্তু আপনি ভোট গণনা খুব দ্রুত করতে পারেন, কাগজের অপচয় কম হয়, ভুল বা অবৈধ ভোট পড়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। কিন্তু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে, যেগুলো একটু দেখানো যাক। প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে ভোট প্রক্রিয়া থমকে যেতে পারে। ধরুন, কোনো টেকনিক্যাল ইস্যু হলে আমরা দেখি অনেক সময় সকাল 7টা থেকে বিকেল 5টা বা 6টা পর্যন্ত ভোট নেওয়ার সময় থাকলেও এই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও প্রশাসনকে বা ভোট কর্মীকে, পোলিং অফিসারকে কিন্তু ভোট কন্টিনিউ করে যেতে হয় রাত্রি 8টা 9টা পর্যন্ত। বা অনেক সময় ক্যাওস তৈরি হয় যদি
এই ধরনের মেশিনসগুলোর মধ্যে কোনো ধরনের প্রবলেম বা ত্রুটি দেখা যায়। এবং স্বচ্ছতা নিয়ে অনেক সময় রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের বিতর্ক তৈরি করে ফেলে, বিতর্ক চলেও। আমরা কনক্লুশন বা উপসংহার এটা বলতে পারি যে দেখুন, প্রযুক্তি যত উন্নত হচ্ছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাও তত আধুনিক হচ্ছে। ইভিএম নিয়ে বিতর্ক থাকলেও সঠিক নজরদারি এবং ভিভিপ্যাটের মাধ্যমে এটি এখন অনেক বেশি নির্ভরযোগ্য। কোশ্চেন্স হচ্ছে, আপনাদের কাছে কোশ্চেন্স থাকছে, আপনি কি মনে করেন ইভিএম কি ব্যালট পেপারের চেয়ে ভালো? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আপনার এই ভিডিওটি সত্যি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে।